दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया में सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की अदालत में तेरा नाम रहेगा, उमर फारूक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की सखावत में तेरा नाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, अली तेरा नाम से इस्लाम रहेगा, अली तेरा नाम से इस्लाम रहेगा। तेरे सिवा माबूद हकीकी कोई नहीं है, कोई नहीं। तेरे सिवा माशूक हकीकी कोई नहीं है, कोई नहीं। तेरे सिवा मस्जूद हकीकी कोई नहीं है, कोई नहीं। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। तेरे सिवा महबूब हकीकी कोई नहीं है, कोई नहीं। तेरे सिवा मस्जूद हकीकी कोई नहीं है, कोई नहीं। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। আসমান জমিন গায়রুল্লাহ, চন্দ্র সূর্য গায়রুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পাহাড় পর্বত গায়রুল্লাহ, সিজদা করব না গায়রুল্লাহ, সিজদা করব এক আল্লাহর। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ। কলাবাড়িয়া দারুস সুফা মহিলা মাদ্রাসার আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলে রব্বে করিম আমাদেরকে আসার জন্য তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের একখানা আয়াতে কারীমা তিলাওয়াত করেছি। বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিসে মোবারকা থেকে একখানা হাদিসের টুকরা আপনাদের সামনে পেশ করেছি। রব্বে করিম যদি তৌফিক দান করেন তাহলে আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে কিছু আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। রব্বে করিম বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। রব্বে করিম বলেন যে তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করো না। শয়তান তোমাদেরকে পথভ্রষ্ট করতে চাইবে, কিন্তু শয়তানের ধোকায় তোমরা পড়বে না, শয়তানের অনুসরণ তোমরা করবে না। কেন? ইন্নাহু লাকুম আদুউম মুবিন। রব্বে করিম বলেন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান চায় না আমরা যেন জান্নাতে যাই, শয়তান এটা চায় না। শয়তান চায় আমাদেরকে জাহান্নামের দিকে নিতে, আমাদেরকে পথভ্রষ্ট করতে চায় শয়তান।
এজন্য রব্বে কারীম বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো। ইসলাম পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। ইসলাম কি অপরিপূর্ণ ধর্ম? না, ইসলাম কমপ্লিট পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। ইসলাম বলেন, দিন বলেন, যা কিছু বলেন না কেন, 6টি জিনিসের সমন্বয় হচ্ছে ইসলাম। 1 নম্বর আকায়েদ, 2 নম্বর ইবাদাত, 3 নম্বর আহকাম, 4 নম্বর মুআমালাত, 5 নম্বর মুআশারাত, 6 নম্বর আখলাক। এই 6টি জিনিসের সমন্বয়, এই 6টা বিষয়ের সমন্বয় হচ্ছে ইসলাম। 6টা বিষয়ের সমন্বয় হচ্ছে দিন। ইসলাম পরিপূর্ণ ধর্ম, পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। ইসলাম এমন একটা ধর্ম, আমাদেরকে ব্যক্তিগত জীবনেও ইসলামের অনুযায়ী জীবনযাপন করতে হবে। পারিবারিক জীবনেও ইসলাম আছে না নাই? সামাজিক জীবনে ইসলাম আছে না নাই? রাষ্ট্রীয়ভাবে ইসলামকে প্রতিষ্ঠিত করার দরকার আছে না নাই? আমরা অনেক সময় মনে করি শুধু নামাজ পড়া এটাই ইসলাম, রোজা রাখা এটাই ইসলাম, হজ করা, যাকাত দেওয়া এটাই ইসলাম। ইসলাম থাকবে মসজিদে, ইসলাম থাকবে আপনার মাদ্রাসায়, ইসলাম থাকবে ব্যক্তিগত জীবনে। ইসলামের কোনো কাজ সামাজিকভাবে নাই, ইসলামের কোনো কাজ রাষ্ট্রীয়ভাবে ইসলাম নাই। মুহতারাম হাজরিন, এজন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আগেই বলেছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। রব্বে কারীম বলেছেন তোমরা কি কোরআনুল কারীমের কিছু অংশ মানবা আর কিছু অংশ মানবা না? কোরআনুল কারীমের কিছু বিধানকে তোমরা তোমাদের ব্যক্তিগত জীবনে তোমরা বাস্তবায়ন করবে, কিছু বিধানকে তোমরা সামাজিকভাবে বাস্তবায়ন করবে, কিছু বিধানকে তোমরা রাষ্ট্রীয়ভাবে তোমরা বাস্তবায়ন করবে। না না, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। ইসলাম পরিপূর্ণ একটা ধর্মের নাম। এই ধর্মের মধ্যে মানব জীবনে যা কিছু দরকার সব কিছু আল্লাহ তাআলা দিয়েছেন। সামাজিকভাবে যা কিছু করার দরকার সব কিছু ইসলামের মধ্যে আছে। সুতরাং ইসলামকে ব্যক্তিগত জীবনে যেভাবে বাস্তবায়ন করতে হয়, সামাজিক জীবনেও ইসলামকে বাস্তবায়ন করা আরো বেশি জরুরি। ব্যক্তিগত জীবনে আমরা তো ইসলামকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করি, তার চাইতে পারিবারিকভাবে ইসলামকে বাস্তবায়ন করা আরো বেশি জরুরি। এর চাইতে আপনার সামাজিকভাবে ইসলামকে বাস্তবায়ন করা আরো বেশি জরুরি। এর চাইতে রাষ্ট্রীয়ভাবে ইসলামকে প্রতিষ্ঠিত করা, কোরআনকে প্রতিষ্ঠিত করা, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আদর্শকে প্রতিষ্ঠিত করা, বাস্তবায়ন করা আরো বেশি জরুরি। কেন জরুরি? যদি সারা বাংলাদেশের আনাচে কানাচে যদি এরকম মাহফিল হতে থাকে, ঘরে ঘরে যদি তাফসিরুল কোরআনের মাহফিল হতে থাকে, বাংলাদেশের মধ্যে নামাজকে পরিপূর্ণরূপে বাস্তবায়ন করা সম্ভব হবে না। সুদ ভিত্তিক ব্যবসা বাণিজ্য আমরা বন্ধ করতে পারবো না। রাষ্ট্রীয়ভাবে দুর্নীতি, লুণ্ঠন, অপহরণ এগুলো বন্ধ করা সম্ভব হবে না। যদি রাষ্ট্রের পক্ষ থেকে বলা হয় যদি আগামীকাল থেকে 5 ওয়াক্ত নামাজ যদি না পড়ো 1 দিনের জেল, এত টাকা জরিমানা, দেখবেন আগামীকাল থেকে ফজরের জামাতে কোনো মুসলমান আর ঘরে থাকবে না, সকলেই মসজিদে উপস্থিত হবে। এজন্যই বলেছি, আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো। ব্যক্তিগত জীবনে তোমার ইসলামকে যেমন বাস্তবায়ন করেছ, পারিবারিক জীবনেও ইসলামকে বাস্তবায়ন করতে হবে, সামাজিক জীবনেও ইসলামকে বাস্তবায়ন করতে হবে। বাংলাদেশের আনাচে কানাচে নয়, সারা পৃথিবীর মধ্যে যখন ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে, কোরআন প্রতিষ্ঠিত হয়ে যাবে, তখন আর দুর্নীতি হবে না, লুণ্ঠন হবে না, অপহরণ হবে না, চোর আর চুরি করবে না, ডাকাত আর ডাকাতি করবে না, লুণ্ঠনকারী আর লুণ্ঠন করবে না, লম্পটরা আর ইফটিজিং করবে না, অবৈধ রিলেশন রাখার কোনো সুযোগ থাকবে না। এজন্য মুহতারাম হাজরিন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পরিপূর্ণ এবং সবচাইতে মনোনীত ধর্মের নাম কি বলেন? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্মের নাম কি? ইসলাম। কোরআনের মধ্যে সবকিছু আছে না নাই? তিবয়ানাল লিকুল্লি শাই, প্রত্যেকটা জিনিসের বর্ণনা কোরআনের মধ্যে আছে না নাই? সুন্নাহর মধ্যে আছে না নাই? আমার আপনার ব্যক্তিগত জীবনে
পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে যত বিষয়ের সম্মুখীন আমরা হব, সকল বিষয়ের সমাধান কোরআন এবং সুন্নাহর মধ্যে আছে না নাই? মুহতারাম হাজরিন, পরিষ্কার ভাষায় বলতে চাই, আজকে আমরা অনেক যুবক মনে করে যে ইসলাম তো এটা বুড়োদের জন্য। নাউজুবিল্লাহ বলবেন না? আমার প্রিয় যুবক ভাইরা, আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো, মনে কষ্ট নেবেন না। অনেক যুবক আছে চিন্তা করে ইসলাম হলো বুড়োদের জন্য, মুরব্বীদের জন্য। এখন মুরব্বীরা নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে। আহারে, আমরা তো এখনো নজওয়ান, আমাদের অনেক সময় বাকি আছে, অনেক সময় আমাদের বাকি আছে, বয়স হবে তখন নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করব, ইসলামের বিধিবিধানগুলো পালন করব। অনেক যুবকের এমন মন ধারণা আছে না নাই? মুহতারাম হাজরিন, আমার প্রিয় যুবক ভাইদের উদ্দেশ্যে আজকে গুরুত্বপূর্ণ একটা আমি কথা বলতেছি। সেটা হচ্ছে, আজকে অনেক যুবক আজকে অনলাইন জুয়ার মাধ্যমে আসক্ত। অনলাইন জুয়ার মধ্যে কি আসক্ত? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। রব্বে কারীম বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু, নিশ্চয় মদ, নিশ্চয় জুয়া, এটা হলো শয়তানদের কাজ। এটা হারাম করেছেন কে? মদ পান করা হারাম, মদের সাথে সম্পর্ক রাখা হারাম। অনলাইন জুয়া হোক, যেভাবে হোক, জুয়ার সাথে সম্পৃক্ত রাখা মুসলমানদের জন্য হারাম। আজকে বাংলার জমিনে শুধু যুবকরা নয়, যারা রাষ্ট্র ক্ষমতায় আছে, অনেক ব্যক্তিবর্গ আছে, তারা নেপালে যায়, লন্ডনে যায়, তারা ইন্দোনেশিয়ায় যায়, বিভিন্ন রাষ্ট্র গিয়ে তারা জুয়া খেলে। নাউজুবিল্লাহ বলবেন না? আমাদের যুবক ভাইদের কাছে আছে আর কত টাকা আছে, আর কত টাকা আর তারা জুয়ার মধ্যে লাগাইবে। কিন্তু তারপরও লাগায়, কেমনে লাগায় বলতেন নি? যুবক মাতা পিতার কাছে টাকা চায়, টাকা দরকার, বই কিনতে হইব, বই আসে ধরেন 5,000, যুবককে 10,000 লাগবে। কত লাগবো? 10,000। 5,000 টাকা দিয়ে বই কিনবো, 5,000 টাকা দিয়ে জুয়া খেলবো। এমন যুবক আছে না নাই? মুহতারাম হাজরিন, অনলাইন জুয়া হোক সম্পূর্ণ হারাম। ও আমার যুবক ভাইরা, এই অনলাইন জুয়ার মাধ্যমে আপনি লক্ষ লক্ষ টাকার মালিক হতে পারবেন, কোটি কোটি টাকার মালিক হতে পারবেন। আপনি শুনে রাখেন, আপনার জীবনে শান্তি আসবে না। যারা অনলাইন জুয়ার মাধ্যমে লক্ষ লক্ষ টাকা কামাইছেন, আমরা দেখতে পাই তাদের গাড়ি আছে, তাদের বাড়ি আছে। একান্তভাবে আপনি তাকে জিজ্ঞেস করুন, আপনি তো লক্ষ লক্ষ টাকার মালিক, আপনি সুন্দর রাজপ্রাসাদ বানিয়েছেন, তাকে আপনি যখন একান্ত পার্সোনালি জিজ্ঞেস করবেন, তখন বলবে, আমার মতো অশান্তি তার আর কেউ নেই। সুবহানাল্লাহ কইতেন না? কেন হারাম পন্থায় টাকা কামাইছে তো এজন্য শান্তি না? হারামে কি নাই? আরাম নাই। হারামে কি নাই? আরাম নাই। এজন্য আমরা দেখতে পাই, মা গো মা, কি ফাইন গাইলই চলে, হ্যাম স্যাম। আপনি যখন জিজ্ঞেস করবেন কেমন শান্তিতে আছেন, কই ভাই আমার মতো অশান্তির মধ্যে কেউ নাই। আপনি খবর লইয়া দেখেন, স্বামী স্ত্রীর যে গভীর সম্পর্ক, এই সম্পর্কটা পর্যন্ত থাকে না। মুহতারাম হাজরিন, আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, 1 নম্বর ব্যাধি অনলাইন জুয়ার মাধ্যমে যুবক আপনার যৌবন নষ্ট হবে, আপনার সময় নষ্ট হবে, আপনার পড়ালেখা নষ্ট হবে। নিয়ত করেন, হিম্মত করেন, আজকে থেকে অনলাইন ভিত্তিক জুয়াকে আমি বর্জন করলাম। 1 নম্বর। যুবকদের 2 নম্বর ব্যাধি, যুবকরা খেলার পাগল। কিসের পাগল? খেলার পাগল। আলহামদুলিল্লাহ, আমরা তো বিভিন্ন জায়গাতে যাওয়ার সুযোগ হয়, আসার সময় দেখি যে রাস্তার পাশে বকবক করে। কি করে? কেউ নেই কিন্তু নাই, একা যুবক কি একা বকবক করে। বকবক কিনলে করে, উনি পাবজিতে আসক্ত, উনি ফ্রি ফায়ারে আসক্ত। আমার প্রিয় যুবক ভাইয়েরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
ইন্না মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ব্যক্তির ইসলামের সৌন্দর্য হলো অনর্থক কথা থেকে নিজেকে বিরত রাখবে, অনর্থক কাজ থেকে নিজেকে বিরত রাখবে। ও আমার প্রিয় যুবক ভাইরা ও কলিজার টুকরা যুবক ভাইরা, নিয়ত করেন, হিম্মত করেন, আজকে থেকে পাবজি খেলবো না, ফ্রি ফায়ার খেলবো না, আজকে থেকে কোনো মেয়ের সাথে অবৈধ রিলেশন রাখবো না, কোনো মেয়ের সাথে সম্পর্ক রাখবো না। যদি করতে হয় হালাল পন্থায় বিবাহ করো, হালাল পন্থায় কি করো? বিবাহ করো। আমার যুবক ভাইরা, এক নম্বর আপনাদের উদ্দেশ্যে বলছি, অনলাইন জুয়া থেকে সম্পূর্ণ নিজেকে মুক্ত রাখবেন। 2 নম্বর বলছিলাম, পাবজি, ফ্রি ফায়ার এবং অবৈধ রিলেশন থেকে আমাদের কি করতে হবে? মুক্ত থাকতে হবে। বলতেছিলাম না, অনেক যুবক মনে করে ইসলাম বুড়ো বয়সে দরকার, যৌবনকালে কি দরকার আসেনি? আর আমাদের হায়াত আছে, আমাদের কি আছে? আহা, আমার যুবক ভাই, হায়াত নাই। কি নাই? হায়াত নাই। কিছুদিন আগের কথা, আমার একজন মুসল্লি, খুব সুদর্শন, দেখতে খুব সুন্দর, তার বিবাহ ঠিক হয়েছে, কথাবার্তা সব ফাইনাল। কিন্তু কিছুদিন আগে, বিবাহর কিছুদিন আগে যুবক বাইক অ্যাক্সিডেন্টে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। মোহতারাম হাজরিন, আমরা দেখি অনেক যুবক বিবাহ ঠিক হয়েছে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আছে না? নেই? শুধু তাই না, বিবাহ করার জন্য সেজে রওনা দিয়েছে, মাইক্রো অ্যাক্সিডেন্টে যুবক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এজন্য আমার প্রিয় যুবক ভাইরা, না, ইসলাম আমাদের জন্মের আগেরও প্রয়োজন। ইসলাম জন্মগ্রহণ করার পরেও ইসলাম আমাদের জন্য জরুরি। আমরা যখন যৌবনকাল উপনীত হলাম, ইসলাম আমাদের জন্য জরুরি। আমাদের যখন বয়স হয়েছে, তখন ইসলাম আমাদের জন্য জরুরি। আমরা যখন জীবিত থাকবো, তখন ইসলাম জরুরি। যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, তখনও ইসলামের প্রয়োজন আছে না নাই? তার মানে সর্বাবস্থায় ইসলামের প্রয়োজন আছে। সর্বাবস্থায় কি প্রয়োজন আছে? ইসলামের প্রয়োজন আছে। এজন্য আমার প্রিয় যুবক ভাইরা, নিয়ত করেন, হিম্মত করেন, আজকে থেকে অনলাইন জুয়া খেলবো না, আজকে থেকে পাবজি খেলবো না, আজকে থেকে ফ্রি ফায়ার খেলবো না, আজকে থেকে আরেকটা মারাত্মক ব্যাধি আল্লাহ তাআলা যে বলছেন, ইন্নামাল খামরু, মদ, ইয়াবা। আজকে পুরা বাংলাদেশকে যারা মদকে ছড়িয়ে দিয়েছে, পুরা বাংলাদেশের মধ্যে আজকে মদ, গাঁজা, ইয়াবা ঢুকিয়ে দেওয়া হয়েছে কি হয় নাই? এই জন্য আমার যুবক ভাইরা নিয়ত করেন, হিম্মত করেন, এই মদের সাথে সম্পৃক্ত হব না, ইয়াবার সাথে সম্পৃক্ত হব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যুবকদের উদ্দেশ্যে 2-4টা কথা বলছি, এবার আমরা আমার মূল আলোচনা আমি ঢুকবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم للمؤمن على المؤمن 6 خصال يعوده إذا مرض ويشهده إذا مات। আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুমিনের কাছে আরেকজন মুমিন 6টি জিনিস পাও না। কয়টি জিনিস? একজন মুমিন আরেকজন মুমিনের কাছে কয়টি জিনিস পাও না? 6টি জিনিস। 1 নম্বর, আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াউদুহু ইযা মারিদা। যখন কোনো মুমিন বান্দা বান্দি অসুস্থ হবে, তখন আমাদের উপর তাদের পাওনা হচ্ছে তাদের সাথে দেখা করা, তাদের খোঁজখবর নেওয়া। যখন কোনো ব্যক্তি অসুস্থ হবে, তার কি করতে হবে? খোঁজখবর নিতে হবে। খোঁজখবর নিলে কি লাভ হবে? আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াউদু মুসলিমান গুদওয়াতান ইল্লা সাল্লা আলাইহি ৭০,০০০ মালাকিন হাত্তা ইউমসিয়া। আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মুসলমান অসুস্থ মুসলমান ব্যক্তিকে সকালবেলায় দেখার জন্য যাবে, সকালবেলায় তার খোঁজ খবর রাখবে, আল্লাহর রাসূল বলেন সন্ধ্যা পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না?
কোনো মুমিন বান্দা অসুস্থ, মুমিন বান্দি অসুস্থ, আপনি সকালবেলায় যখন তার খোঁজখবর নিলেন, তার সেবা করলেন, আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সন্ধ্যা পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা আমার আপনার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবে। আবার যখন আপনি সন্ধ্যাবেলায় খোঁজখবর নেবেন, আব্দুল করিম আপনার কি অবস্থা, আপনার কি অবস্থা, আপনি মোবাইলের মাধ্যমে খোঁজখবর নিলেন, তাহলে আল্লাহর নবী বলেছেন ওই সন্ধ্যাবেলা আপনি যখন খবর নেবেন সকাল পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা আমার আপনার জন্য রব্বি কারীম নিযুক্ত করে দিবেন। এই ৭০,০০০ ফেরেশতা আমার আপনার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ রাসূল বলেন ওয়া কানা লাহু খারিফুন ফিল জান্নাহ। আপনি যখন কোনো অসুস্থ ব্যক্তিকে দেখবেন, আল্লাহর নবী বলেন জান্নাতে তার জন্য একটি বাগান তৈরি হয়ে যায়। তাহলে আমরা কি বুঝতে পারলাম? যখন কোনো মুমিন বান্দা অসুস্থ হবে, আমরা যদি সকালবেলায় খোঁজখবর নিই, আল্লাহ রসুল বলেন ৭০,০০০ ফেরেশতা সন্ধ্যা পর্যন্ত ওই ব্যক্তির জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবে। আবার যখন সন্ধ্যাবেলায় খোঁজখবর নিব, আল্লাহ রসুল বলেন সকাল পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবে। শুধু তাই না, আমি তো তার খোঁজখবর রাখলাম, আল্লাহ রসুল বলেন আল্লাহু আকবার, জান্নাতে তার জন্য একটি বাগান তৈরি করে দিবেন কে? এরপর আল্লাহ রসুল বলেন ইদা আদার রাজুলু আখাহুল মুসলিমা মাশা ফি খুরফাতিল জান্নাহ হাত্তা ইয়াজলিসা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন কোনো ব্যক্তি কোনো মুসলমান ভাইকে, অসুস্থ মুসলমান ব্যক্তিকে দেখার জন্য যখন সে রওনা হবে, মনে হয় যেন সে জান্নাতের ফলগুলোকে সংগ্রহ করতেছে। আপনি শুনেছেন কোন মুমিন ব্যক্তি অসুস্থ, মুমিন বান্দি অসুস্থ, আপনি দেখার জন্য রওনা হয়েছেন। কি হয়েছেন বলেন? রওনা হয়েছেন। আল্লাহর রাসূল বলেন যতক্ষণ পর্যন্ত তুমি চলবে, পায়ে হেঁটে চলবে, গাইতে থাকবে, অসুস্থ ব্যক্তির সামনে বসার আগ পর্যন্ত তুমি মনে হয় যেন জান্নাতের ফলগুলো সংগ্রহ করতেছ। ফাইদা জালাসা, আপনি যখন অসুস্থ ব্যক্তির কাছে বসলেন, ভাই কেমন আছেন, খোঁজখবর নিলেন, আল্লাহ রাসূল বলেন ইগতামাসা ফিহা, মনে হয় যেন সে জান্নাতের নাজ ও নিয়ামতের মধ্যে ডুবে আছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল কি বলেন? কোন ব্যক্তি যখন কোনো অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য রওনা হলো, আল্লাহ রাসূল বলেন মনে হয় যেন সে জান্নাতের ফলগুলো সংগ্রহ করতেছে। আর যখন অসুস্থ ব্যক্তির কাছে বসে গেল, আল্লাহ রাসূল বলেন সে জান্নাতের নিয়ামতের মধ্যে, নাজ ও নিয়ামতের মধ্যে সে ডুবে গেছে। এরপর আল্লাহ রাসূল বলেন মা মিন রাজুলিন ইয়াউদু মারিদান ইল্লা নাদাহু মুনাদিন মিনাস সামা তিত্তা। আল্লাহ রাসূল বলেন ওয়াতাবা আমশাক, যখন কোনো ব্যক্তি অসুস্থ হবে, তাকে দেখার জন্য যখন বের হবেন, আসমান থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করতেছে, ঘোষণা করবে তোমার আগমন শুভ হোক। তিত্তা ওয়াতাবা মামশাকা ওয়া তাবাওয়াতা মিনাল জান্নাহ মানজিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, যখন অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য গেলাম, আল্লাহ রাসূল বলেন তাবাওয়াতা মিনাল জান্নাতি মানজিলা, জান্নাতে একটি ঘর তৈরি করে দিবেন কে? এজন্য আল্লাহ রাসূল বলেছেন অসুস্থ ব্যক্তির কাছে আমরা যখন যাব, আল্লাহ রাসূল বলেন অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য যখন যাবে, তখন তোমরা দোয়া চাইবে। তার কাছে কি চাইবে? দোয়া। কেন? قال رسول الله صلى الله عليه وسلم دعاء المريض مستجاب كدعاء الملائكة। আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অসুস্থ ব্যক্তির দোয়া আল্লাহু আকবার ফেরেশতাদের মতো কবুল হয়। ফেরেশতা যখন কোনো বান্দার জন্য দোয়া করে, কোনো বান্দির জন্য ইস্তেগফার করে, আল্লাহু আকবার, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার দোয়া কবুল করেন। তদ্রূপভাবে আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুআউল মারিদি মুস্তাজাবুন কাদুআইল মালাইকা। আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অসুস্থ ব্যক্তির দোয়া এমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন যেমন ফেরেশতাদের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। এজন্য আল্লাহু আকবার। মুহতারাম হাজরিন, আমরা যখন কোনো অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য যাব, তখন তার সাথে কোমল ভাষায় কথা বলতে হবে। নাম্বার 2, তার মনোবল বাড়াইতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে অসুস্থ দিয়েছে, রব তোমাকে সুস্থ করিয়ে দিবে।
দিবেন, এটার বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সুস্থ করে দিবেন। তার মনোবল বাড়াইতে হবে। 3 নম্বর তার জন্য দোয়া করবেন। আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখাইছেন। সকলেই বলেন আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আইয়াশফিয়াকা। সকলেই বলেন আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আইয়াশফিয়াকা। 4 নম্বর হলো তার সাথে প্রয়োজনীয় যদি কোনো কিছু প্রয়োজন হয় ব্যবস্থা করে দেওয়া। আপনার সামর্থ্য আছে 500 টাকা, আপনি তাকে 500 টাকা সহায়তা করবেন। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যখন কোনো ব্যক্তি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য যাবে, ফল ফ্রুট নেওয়ার চাইতে নগদ হাদিয়া দেওয়া ভালো। নগদ হাদিয়া দেওয়া কি ভালো। এজন্য যতটুকু আপনার সামর্থ্য আছে আপনি নগদ হাদিয়া দিবেন। আর 5 নম্বর হলো তার সাথে অতিরিক্ত কোনো কথা বলবেন না, বেশি সময় তাকে বিরক্ত করবেন না। এটা হলো অসুস্থ ব্যক্তিকে দেখার নিয়ম। এরপরে আমরা জানতে পারলাম আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসালিন। একজন মুসলমান আরেকজন মুসলমানের কাছে 6টি জিনিস পাওয়া। 1 নম্বর হইল যখন কোনো মুসলমান ব্যক্তি অসুস্থ হবে তাকে দেখার জন্য যাইতে হবে। নাম্বার 2 ওয়ায়াশহাদুহু ইদা মাতা। আপনি শুনেছেন আপনার বন্ধু দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আপনি শুনেছেন আপনার গ্রামের একজন মুরব্বী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আপনার জেঠি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমানের 2 নম্বর হক হচ্ছে কোন মুসলমান যখন মারা যাবে তার জানাজার নামাজে অংশগ্রহণ করা। জানাজার নামাজে অংশগ্রহণ করলে কি লাভ হবে? আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোন মুসলমান ব্যক্তি মারা যাবে আমি আপনি যখন জান্নাতে যখন জানাজায় শরীক হব, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জানাজায় অংশগ্রহণ করার কারণে 1 রাত পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করে দিবেন। আবার যদি আপনি জানাজা নামাজ পড়ার পরে তার দাফন কাফনে শরীক হন, আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 2 কিরাত পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করে দিবেন। তার মানে কোন মুসলমান মারা গেছে, কোন মুসলমান মারা যাওয়ার পরে আপনি যখন জানাজায় শরীক হবেন, আল্লাহর নবী বলেন 1 উহুদ পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে দিয়া দিবেন। আবার যখন আপনি কাফন দাফনে শরীক হইলেন, আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 2টা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দান করে দিবেন কে? এই জন্য মুহতারাম হাজরিন, এক মুসলমান আরেক মুসলমানের কাছে কয়টা জিনিস পাও না? 6টা জিনিস। 1 নম্বর হলো তার অসুস্থ হলে দেখা। নাম্বার 2 শুনেছেন কোন ব্যক্তি মারা গেছে তার জানাজায় শরীক হওয়া। ও আমার মুহতারাম হাজরিন, আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান গাসসালা মুসলিমান ফাকাতামা আলাইহি গাফারাল্লাহু লাহু 40 মাররা। আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি কোন মৃত মুসলমানকে গোসল করাইবে ফাকাতামা আলাই, গোসল করাইতে গিয়ে দেখলো ওই মুসলমান রানে একটা দোষ আছে, শরীরের মধ্যে একটা দোষ আছে, এই দোষটা যখন সে গোপন রাখবে, আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গাফারাল্লাহু লাহু 40 মাররা। এই দোষটাকে গোপন করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 40 বার ক্ষমা করে দিবেন। এই জন্য আমার মা বোনেরা, এই জন্য আমার যুবক ভাইরা, আমার তরুণ ভাইরা, আমার মুরব্বী বাবারা, যখন কোনো মুসলমান মারা যাবে আপনি চেষ্টা করবেন তার গোসলের মধ্যে অংশগ্রহণ করা। আপনি যখন গোসল অংশগ্রহণ করলেন আর তার দোষগুলো আপনি যখন গোপন রাখলেন, আল্লাহ নবী বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে 40 বার ক্ষমা করবেন। ও আমান কাফানা মাইয়িতান কাসাহুল্লাহু মিন সুনদুসিন ওয়া ইস্তাবরাকিল জান্নাহ। আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোন মুসলমান যখন মারা যাবে, মুসলমান মারা যাওয়ার পরে যেই ব্যক্তি মুসলমানকে আল্লাহু আকবার কিসে ভাই ঠিক আছে তো ভাই, আল্লাহর নবী আরে আল্লাহ ঠিক আগেরটা ঠিক ছিল তো, মাইক তো টেস্ট করতেছি, আগেরটা ঠিক ছিল, ধরিও না। মুহতারাম হাজিরিন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না, ঠিক করো না ভাই, মাইক ঠিক করো না।
মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূল, ঠিক আছে, আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কাফানা মাইয়িতান কাসাহুল্লাহু মিন সুনদুসিন ওয়া ইস্তাবরাকিল জান্নাহ। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন মুসলমান মারা যাবে, মারা যাওয়ার পরে যেই ব্যক্তি মুসলমানকে কাফন পরিধান করাবে, আল্লাহু আকবার, আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাসাহুল্লাহু মিন সুনদুসিন ওয়া ইস্তাবরাকিল জান্নাহ। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের মোটা এবং মসৃণ কাপড় তাকে পরিধান করাইয়া দিবেন। এই জন্য মুহতারাম হাজরিন, আপনি যখন কোনো মৃত মুসলমানকে আপনি কাফন পরাইলেন, আপনি সাধারণ কোনো কাজ করেন নাই, দুনিয়াতে আপনি মুসলমানকে আপনি কাপড় পরিধান করাইলেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে মসৃণ রেশমের কাপড় পরিধান করাইয়া দিবে। এই জন্য মুহতারাম হাজরিন, আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাফারা কবরান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন মুসলমান মারা যাবে, মুসলমান মারা যাওয়ার পরে যেই ব্যক্তি এই মুসলমান ব্যক্তির জন্য কবর খনন করবে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য একটি ঘর তৈরি করে দিবেন। ও আমার মুসলমান যুবক ভাইরা, ও তরুণ ভাইরা, মুরব্বী বাবারা, আল্লাহু আকবার, দুনিয়াতে আপনি মৃত মুসলমান ভাইয়ের জন্য কবর খনন করলেন, দুনিয়াতে তার ঘর আপনি তৈরি করে দিলেন। আল্লাহর নবী বলেন, জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য একটি ঘর তৈরি করে দিবেন। শুধু তাই না, ওয়ামান গাসালা মাইয়িতান খরাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি মৃত ব্যক্তিকে, মুসলমান ব্যক্তিকে গোসল করাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। এই জন্য মুহতারাম হাজরিন, আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসালিন ইয়াউদুহু ইদা মারিদা ওয়া ইয়াশহাদুহু ইদা মাতা। এক মুসলমান আরেক মুসলমানের কাছে 6টা জিনিস পাও না। 1 নম্বর, কোন মুসলমান যখন অসুস্থ হবে তার সেবা শুশ্রূষা করা। 2 নম্বর, কোন মুসলমান বান্দা বান্দি যখন মারা যাবে তার জানাজায় শরীক হওয়া। 3 নম্বর, ওয়ায়ুজিবুহু ইদা দাআহু, কোন মুসলমান যখন আপনাকে দাওয়াত দিবে, তার অনুষ্ঠানে দাওয়াত দিবে, আপনি তার অনুষ্ঠানের দাওয়াত সাদরে গ্রহণ করবেন। বড় দুঃখ এবং পরিতাপের বিষয়, আজকে ভাই ভাইকে দাওয়াত দেয় কিন্তু ভাইয়ের দাওয়াত গ্রহণ করে না, বোন বোনকে দাওয়াত দেয় কিন্তু বোনের দাওয়াত গ্রহণ করে না। কেন? আত্মীয়তার বন্ধন ঠিক না, আত্মীয়তার বন্ধন ঠিক নাই, সবাই সবার লগে রাগ আর গোসায় থাকে, আওয়াজ দিয়ে গণ ঠিক না। অথচ একজন মুসলমান আরেকজন মুসলমানের মধ্যে পাওয়ানো হলো, ইদা যখন ওয়ায়ুজিবুহু ইদা দাআহু, যখন কোন মুসলমানকে দাওয়াত দিবে, তার দাওয়াত গ্রহণ করবে। একদিন আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন গরীব সাহাবী আসলেন। গরীব সাহাবী এসে বলতেছে, ও আল্লাহর নবী, আমার বাসি তরকারি আছে, বাসি তরকারি আপনি দাওয়াত কবুল করবেন নি? আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, চলো, বাসি তরকারি হইলে কিসে খাইতে হারাম, চলো দাওয়াত গ্রহণ করছেন। আমরা হইলে কি বললাম, এই বেটা তুই আর কোনো খাইতে কাম নাই, বাসি তরকারির দাওয়াত দিবার লাইছস, গোস্ত মাছি এনে পই রইছে, তোর দাওয়াত কিনলে গ্রহণ করতাম, আওয়াজ দিয়ে কোন দিক কি দিক না। কিন্তু আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরীব সাহাবী যখন দাওয়াত দিয়া দিছে বাসি তরকারির, আল্লাহর নবী নিষেধ করেন নাই, বললেন চলো তোমার বাসি তরকারি দিয়ে খানা খাবো। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, এক মুসলমান আরেক মুসলমানের কাছে পাওনা। 4 নম্বর, ওয়ায়ুসাল্লিমু আলাইহি ইদা লাকিয়াহু, যখন কোন মুসলমানের সাথে সাক্ষাৎ হবে তখন তাকে সালাম দিতে হবে। কি করতে হবে? সালাম দিতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবী এসে বলতেছে, আসসালামু আলাইকুম।
আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার জন্য 10টা নেকি লেখা হয়েছে। আরেকজন সাহাবী এসে বলতেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর নবী বলেন তার জন্য 20টা নেকি লেখা হয়েছে। আরেকজন সাহাবী এসে বলতেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই সাহাবীর জন্য 30টা নেকি লেখা হয়েছে। এই জন্য মুহতারাম হাজরিন, এক অপরের সাথে যখন সাক্ষাৎ হবে, মুলাকাত হবে, আল্লাহর নবী বলেন তুমি চিনো আর না চিনো, তোমার সাথে সম্পর্ক আছে বা সম্পর্ক নাই, তোমার পরিচিত হোক বা অপরিচিত হোক, দেখা হইলেই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বড় দুঃখ এবং পরিতাপের বিষয়, আজকে সালাম আজকে আমরা সুন্দর মতো দিতে পারি না। মুসলমানের সন্তান সালাম সুন্দর মতো দিতে পারে না। আজকে বিশেষ করে যারা নেতৃত্ব স্থানীয় আছে, আমাদের এমপি আছে, মন্ত্রী আছে, মেম্বার চেয়ারম্যান আছে, সকল মেম্বারের কথা বলতেছি না, সকল চেয়ারম্যানের কথা বলতেছি না, সকল এমপির কথা বলতেছি না, কিন্তু অধিকাংশ নেতা খেতা আছে স্টেজে উঠে বলে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম। কথা বলেন ঠিক কি ঠিক না? মুসলমানের সন্তান সালাম পর্যন্ত সঠিকভাবে দিতে পারে না। সকলেই বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি যখন সুন্দরভাবে সালাম দিয়া দিলেন, কমপক্ষে আপনার আমলনামার মধ্যে কমপক্ষে 30টা নেকি উঠে যাবে। আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম ওয়া আতিমুত তুআম ওয়াসিলুল আরহাম ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুনাল জান্নাতা বিসালাম। আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফশুস সালাম, তোমরা সালামের প্রচার প্রসার করো, একে অপরকে সালাম দাও। সন্তান মাতা পিতাকে সালাম দিবে, মাতা পিতা সন্তানদেরকে সালাম দিবে, স্বামী স্ত্রীকে সালাম দিবে, স্ত্রী স্বামীকে সালাম দিবে, বন্ধু বন্ধুকে সালাম দিবে। সব সময় শ্বশুর সালামের অপেক্ষা করবে না, সব সময় বাবা সালামের অপেক্ষা করবে না। আমরা যারা শ্বশুর হই, অনেক সময় দেখা যায় সব সময় জামাইয়ের সালামের জন্য পাগল থাকি। শাশুড়ি হইলে চিন্তা করে সব সময় জামাই সালাম দিবে, আমি সালামের উত্তর নিব। আল্লাহর নবী এই শিক্ষা দেন নাই। আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ছোট বাচ্চাদের পাশ দিয়ে যাচ্ছেন, মাররা আলা গিলমানিন ফাসাল্লামা। আল্লাহর নবী ছোট কচি গাছা বাচ্চাদের সামনে দিয়ে যাচ্ছেন। আল্লাহর নবী বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর নবী ছোটদেরকে কেন সালাম দিলেন, বা ছোট ছোট বাচ্চাদেরকে কেন সালাম দিলেন? আল্লাহু আকবার। এক নম্বর কারণ, বাচ্চাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, জাতিকে শিক্ষা দেওয়ার জন্য, উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। ও উম্মত, সবসময় সালাম নেওয়ার জন্য প্রস্তুত থাকবা না, মাঝে মাঝে সালাম তোমাকে দিতে হবে। তোমার সন্তানকে তুমি সালাম দিবা, তোমার নাতিকে তুমি সালাম দিবা। কেন? শিক্ষা দেওয়ার জন্য যে মুরব্বীদেরকে সালাম দিতে হয়। এই জন্য অনেক সময় শ্বশুররা রাগ হইয়া যায়, কয় জামাইয়ারে সালাম দেন। ও শ্বশুর, আপনারও তো উচিত ছিল, জামাই আজকে ভুলে গেছে, আপনি যদি বুদ্ধি করে যদি বলতেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জামাইয়ের যে শরম যেত, পরের দিন ধরে আগে ভাগে সালাম দেওয়ার জন্য জামাই রেডি হইয়া যাইত। আওয়াজ দিয়া বলেন ঠিক কি ঠিক না? মুহতারাম হাজরিন, বলতেছিলাম আল্লাহর নবী বলেছেন এজন্য যুবকরা মুরব্বীদেরকে সালাম দিবে। যুবক ভুলে গেছে, তাহলে মুরব্বী কি করতে হবে? যুবককে সালাম দিতে হবে। এটা শিক্ষা দিয়েছেন কে? আমার আপনার নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ছোট ছোট বালকদেরকে সালাম দিতে পারেন, তাহলে আমি মসজিদের ইমাম সাহেব, মসজিদের খতিব সাহেব, আমি কেন মুসল্লিদেরকে সালাম দিতে পারবো না? আমি সমাজের মেম্বার, আমি চেয়ারম্যান, আমি কেন আমার নেতৃবৃন্দ যারা আছে তাদেরকে সালাম দিতে পারবো না? আল্লাহর নবী যদি ছোটদেরকে সালাম দিতে পারেন, আমি কেন আমার সন্তানকে সালাম দিতে পারবো না? আমার মেয়েকে সালাম দিতে পারবো না? এই জন্য আল্লাহর নবী বলেছেন আফশুস সালাম, সালামের প্রচার প্রসার করো। ও আতিমুত তুআম, এবং যারা যারা অভাব আছে, অভাবী আছে, তাদেরকে খানা খাওয়ানো। 3 নম্বর ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার বন্ধন ঠিক রাখা। এখানে একটি গুরুত্বপূর্ণ আপনাদেরকে মেসেজ দিচ্ছি, সেটা হলো বর্তমান আমরা দেখা যায় যে যেই পরিমাণ আল্লাহু আকবার খালতো বোনের খবর লই, যেই পরিমাণ খালার খবর লয়, যেই পরিমাণ মামতো ভাইয়ের খবর লয়, মামতো বোনের খবর লয়, মামির যে পরিমাণ খবর লয়, বড় দুঃখ এবং পরিতাপের বিষয়, আজকে আমরা ফুফুর খবর লই না, ফুফাতো বোনের খবর লই না, ফুফাতো ভাইয়ের খবর আমরা লই না। এই জন্য মুহতারাম হাজরিন, অথচ
রক্তের বন্ধন হলো ফুফুর সাথে, ফুফাতো বোনের সাথে, ফুফাতো ভাইয়ের সাথে। কিন্তু বড় দুঃখ এবং পরিতাপের বিষয়, সমাজের ব্যাধি, যুবক এখন মামির খবর লয়, ফুফুর খবর লয় না। খালার খবর বেশি বেশি লয়, কিন্তু ফুফুর খবর লয় না। খালতো ভাইয়ের খবর বেশি বেশি লয়, কিন্তু দেখা যায় ফুফাতো ভাইয়ের খবর লয় না। আওয়াজ দিয়ে বলেন ঠিক ঠিক না? আল্লাহ নবী বলেন ওয়াসিলুল আরহাম, 1 নম্বর সালামের প্রচার প্রসার করা, 2 নম্বর অন্যকে খানা খাওয়ানো, 3 নম্বর ওয়াসিলুল আরহাম আত্মীয়তার বন্ধন রক্ষা করা, 4 নম্বর ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। যখন সমস্ত মানুষ ঘুমের মধ্যে বিভোর থাকবে, সমস্ত মানুষ যখন ঘুমন্ত অবস্থায় থাকবে, পশু পাখি যখন নীরব হয়ে যাবে, আল্লাহ নবী বলেন ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। ও যুবক ভাইরা, ও তরুণ ভাইরা, ও মুরব্বী বাবারা, আমাদের তো গুনার কোনো শেষ নাই, আমরা তো সবসময় গুনাহ করতে ব্যস্ত। আল্লাহ নবী বলেছেন ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। যখন সমস্ত মানুষ ঘুমের মধ্যে বিভোর হয়ে যাবে, পৃথিবী যখন স্তব্ধ হয়ে যাবে, তখন 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। এই 4টি কাজ যারা করবে, 1 নম্বর সালামের প্রচার প্রসার করা, 2 নম্বর খানা খাওয়ানো, 3 নম্বর আত্মীয়তার বন্ধন রক্ষা করা, 4 নম্বর গভীর রজনী উঠে তাহাজ্জুদের নামাজ পড়া। এই 4টি কাজ যারা করবে, আল্লাহ নবী বলেছেন তাদখুলুনাল জান্নাতা বিসালাম, তোমরা নিরাপদে জান্নাতে প্রবেশ করবে। এই জন্য মুহতারাম হাজিরিন, গভীর রজনীতে উঠে 2 রাকাত নামাজ পড়ার জন্য রাজি আছেন তো? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে বলবেন ওগো মালিক, আমার তো গুনাহ করতে অবস্থা, হায় আল্লাহ অনেক গুনাহ করেছি, অনেক পাপ করেছি, অনেক জুলুম করেছি। ওগো মালিক, আপনি আমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। মুহতারাম হাজিরিন, আপনি যখন গভীর রজনীতে উঠে রবের সাথে যখন সম্পর্ক করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন ও বান্দা, তুই আমাকে ভুলেছিলা, আমাকে এখন স্মরণ করেছো, যাও আমি তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। মুহতারাম হাজিরিন, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে ওগো মালিক, যখন কোনো নেক বান্দা আপনাকে ডাক দেয়, যখন কোনো নেককার বান্দা আপনাকে ডাক দেয়, আপনি কি জবাব দেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি বলি লাব্বাইক। কি বলি? আল্লাহর নবী পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বে কারিমকে জিজ্ঞেস করলেন ওগো মালিক, যখন নেককার বান্দা আপনাকে ডাক দেয়, আপনি জবাব কি দেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি বলি লাব্বাইক। এরপরে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে ওগো মালিক, কখন কোনো পাপিষ্ঠ বান্দা, গুনাহগার বান্দা যখন আপনাকে ডাক দেয়, আপনি কি জবাব দেন? আল্লাহর নবী বিশ্ব নবী জান আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তার জবাবে বলি লাব্বাইক লাব্বাইক লাব্বাইক। তার নেককার বান্দা যখন ডাক দেয়, রব্বে কারীম একবার সাড়া দেন। যখন বদকার গুনাহগার যখন আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এর জবাবে 1 বার নয় 2 বার নয় 3 বার বলে লাব্বাইক লাব্বাইক লাব্বাইক। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে ওগো আল্লাহ, বুঝলাম না, নেককার বান্দা ডাক দিলে আপনি 1 বার জবাব দেন, আর বদকার বান্দি যখন আপনাকে ডাক দেয় আপনি 3 বার কেন আপনি জবাব দেন? আল্লাহু আকবার। রব্বে কারীম ডাক দিয়া বলে ও পয়গম্বর মুসা, নেককার যারা বান্দা তারা তো নেকের উপর ভরসা রাখে, কিন্তু আমার পাপিষ্ঠ বান্দা আমার উপর ভরসা রাখে। সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, আমাদের গুনাহ যদি আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গাকে যদি ভরিয়ে ফেলে, তারপরও রবের রহমত থেকে নৈরাশ হওয়া যাবে না। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যুগের ঘটনা মুহতারাম হাজিরিন গভীর মনোযোগ দিয়ে খেয়াল করেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আশা বলতেছে ও মুসা, অনেক দিন পর্যন্ত বৃষ্টি না হওয়ার কারণে মানুষগুলো কষ্ট পাইতেছে, চতুষ্পদ জন্তু কষ্ট পাইতেছে, পশু পাখি কষ্ট পাইতেছে, মাঠ ফেটে চচির হয়ে গেছে। আপনি আল্লাহকে আপনি একটু বলেন না, আপনার রবকে আপনি একটু বলেন না, আপনার রব যেন রহমতের বৃষ্টি নাজিল করেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার কওমকে বড় একটি মাঠের মধ্যে একত্রিত করিয়া পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 দিন নয় 2 দিন নয় 3 দিন শত শত হাজার হাজার মানুষ নিয়ে আল্লাহর নবী দোয়া করলেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যতই দোয়া করতেছে, রোদের প্রখরতা আরো বাড়তেছে, দোয়া করতেছে রহমতের বৃষ্টির জন্য, কিন্তু যতই দোয়া করে
রোদের প্রখরতা বাড়তে থাকে। আল্লাহু আকবার। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, ওগো মালিক, বুঝলাম না 3 দিন পর্যন্ত হাজার হাজার মানুষ নিয়ে দোয়া করতেছে, দোয়া কেন কবুল হয় না? রহমতের বৃষ্টি কেউ নাজিল হয় না? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও পয়গম্বর মুসা, তোমার মাজলিসের মধ্যে এমন একজন বান্দা আছে, এই বান্দা 1 দিন নয় 2 দিন নয়, 1 বছর নয় 2 বছর নয়, 40 বছর আমার নাফরমানি করতেছে। এই 40 বছরে আমাকে একটা সিজদা দেয় নাই, এই 40 বছর আমাকে একবার আল্লাহ বলে ডাক দেয় নাই। এই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত এই মাজলিস থেকে উঠে যাবে না, ততক্ষণ পর্যন্ত রহমতের বৃষ্টি নাজিল করবে না। মুহতারাম হাজরিন, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজার হাজার মানুষ সামনে লক্ষ্য করে বলতেছে, এই মজলিসের মধ্যে এমন কে আছো যে 1 দিন নয় 2 দিন নয়, 1 বছর নয় 2 বছর নয়, 40 বছর আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও নাই? তুমি এই মজলিস থেকে উঠে যাও, যতক্ষণ পর্যন্ত তুমি এই মজলিস থেকে উঠবে না, ততক্ষণ পর্যন্ত রহমতের বৃষ্টি নাজিল হবে না। ও আল্লাহু আকবার। ওই ব্যক্তির বুঝতে বাকি না, নাফরমান বান্দার বুঝতে বাকি নাই, আমার মতো না খানদার, আমার মতো নালায়েক, আমার মতো গুনাহগার, আমার মতো প্রাপিষ্ট কেউ নাই। ওই বান্দা রব্বুল আলামিনের সাথে সম্পর্ক শুরু করে দিছে। গোপনে গোপনে ডাক দিয়ে বলতেছে, ওগো মালিক, এই হাজার হাজার মানুষের মধ্যে থেকে যদি আমি উঠে যাই, আগামীকাল থেকে আমার সন্তান সন্ততি আর মুখ দেখাইতে পারবে না, আমি আর সমাজের মধ্যে মুখ দেখাইতে পারবো না। ওগো মালিক, আমি অনেক গুনাহ করেছি, অনেক অপরাধ করেছি। ওগো মালিক, আপনি আমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহু আকবার। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের বৃষ্টি নাজিল করে দিয়েছেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো গরম নবী, তিনি তো নরম না, তিনি গরম। আল্লাহু আকবার। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, ওগো মালিক, বুঝলাম না, আপনি বলেছেন যতক্ষণ পর্যন্ত নাফরমান বান্দা না উঠবে ততক্ষণ পর্যন্ত আপনি বৃষ্টি দিবেন না, এখন কেন আপনি বৃষ্টি দিলেন? আল্লাহু আকবার। রব্বি কারীম বলেন, ও পয়গম্বর মুসা, যে বান্দার জন্য এই বৃষ্টি বন্ধ করেছিলাম, ওই বান্দার জন্য আমি রহমতের বৃষ্টি নাজিল করেছি। ওই বান্দা এমন ভাবে তওবা করেছে, আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে তাকে আল্লাহর ওলি বানায়া দিছি। এই জন্য আমার যুবক ভাইরা, আমার তরুণ ভাইরা অনেক গুনাহ করেছেন, অপরাধ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নৈরাশ হইও না। আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে তোমরা ক্ষমা চাইতে দেরি, আমি আল্লাহ তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করতে দেরি করব না। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তওবা থেকে গুনাহগারী ব্যক্তি ওই ব্যক্তির মতো হইয়া যায় যার আর কোনো গুনাহ থাকে না। এই জন্য মুহতারাম হাজরিন, সময় পাইলে ইস্তেগফার করতে হবে, সময় পাইলে স্মরণ করতে হবে কাকে? সময় পাইলে আপনি ইস্তেগফার করবেন, তওবা করবেন। ইস্তেগফার করলে কি লাভ হবে? আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি সালাসান গুফিরাত লাহু যুনুবু। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি এই ইস্তিগফারটি 3 বার পাঠ করবে, আল্লাহর নবী বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। এই ইস্তিগফারটি নগদে হাদিসের উপর আমল করার জন্য কারা কারা রাজি আছেন? আল্লাহ তাআলাকে দুহাত তুলে দেখায়া দেন। সকলেই পড়েন আস্তাগফিরুল্লাহাল আযীম, সকলেই পড়েন আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমি আর আপনি ইস্তেগফারটি যখন দিনবার পড়বো, আল্লাহর নবী বলেন গুফিরাত লাহু যুনুবু। যদিও নাকি তুমি যুদ্ধের ময়দান থেকে পলায়ন করো, তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাযিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দাইকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহুল্লাহু
আল্লাহু মিন আইসু লা ইয়াহতাসিব। আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাজিমাল ইস্তিগফার, যে ব্যক্তি ইস্তিগফারকে লাজিম করে নেবে, ইস্তিগফারকে আবশ্যক করে নেবে, চলতে ফিরতে ইস্তিগফার করবে, ভাত রান্না করতে করতে ইস্তিগফার করবে, চা বানাইতে বানাইতে ইস্তিগফার করবে, রুটি বিক্রি করতে করতে ইস্তিগফার করবে, ইস্তিগফারকে আবশ্যক করে নেবে। আল্লাহর নবী বলেন, মান লাজিমাল ইস্তিগফার, যে ব্যক্তি ইস্তিগফারকে লাজিম করে নেবে, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দাইকিন মাখরাজা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার যত সংকট আছে সকল সংকট থেকে মুক্তি দান করবেন কে? ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, তার যত দুশ্চিন্তা আছে, তার যত পেরেশানি আছে, ইস্তিগফারের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পেরেশানি দূর করে দিবে। ওয়া রাযাকাহুল্লাহু মিন আইসু লা ইয়াহতাসিব, আল্লাহ পাক রব্বুল আলামিন কোত্থেকে তার রিজিকের ব্যবস্থা করবে সে কল্পনাও করতে পারবে না, ধারণাতীত রিজিক ব্যবস্থা করে দিবেন কে? এই জন্য মোহতারাম হাজিরিন, সময় পাইলে মাওলা পাকের জিকির করতে হবে। সময় পাইলে আপনি বললেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহ আযমু মিন উহুদিন, আলহামদুলিল্লাহ আযমু মিন উহুদিন, আল্লাহু আকবার আযমু মিন উহুদিন। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি একবার সুবহানাল্লাহ পড়বে উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দান করে দিবেন কে? আপনি একবার সুবহানাল্লাহ পড়বেন, একবার পড়বেন আলহামদুলিল্লাহ, একবার পড়বেন আল্লাহু আকবার, রব্বে কারীম উহুদ পাহাড় পরিমাণ প্রতি তাসবিহের বিনিময়ে রব্বে কারীম সওয়াব দিয়ে দিবেন। আপনি যখন পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দান করে দিবেন কে? আর হাদিসের ভিতর আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি আল্লাহু আকবার প্রতিদিন 100 বার পড়বে সুবহানাল্লাহ, 100 বার পড়বে আলহামদুলিল্লাহ, 100 বার পড়বে আল্লাহু আকবার, 100 বার পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, ফজিলত কি? আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 100 বার যে ব্যক্তি সুবহানাল্লাহ পড়বে 100 বার, 100টি আরবি 100টি গোলাম আজাদ করলে যেই পরিমাণ সওয়াব, এই পরিমাণ সওয়াব দান করে দিবেন কে? সুবহানাল্লাহ বলবেন না? 100 বার যদি আপনি সুবহানাল্লাহ পড়েন, 100টি গোলাম আজাদ করার সওয়াব দান করে দিবেন কে? আপনি পড়লেন 100 বার, আপনি পড়লেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী বলেছেন, 100টি ঘোড়া, আরবি ঘোড়া লাগাম সহ আসবাব সহ আল্লাহর রাস্তায় জিহাদের জন্য দান করে দিলে যেই পরিমাণ সওয়াব, এই পরিমাণ সওয়াব দান করে দিবেন কে? আপনি 100 বার পড়বেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 100টি উট আল্লাহ রাস্তায় কোরবানি করলে যেই পরিমাণ সওয়াব, এই পরিমাণ সওয়াব রব্বে কারীম দান করে দিবেন। আপনি 100 বার যখন আপনি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, আসমান আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গাকে আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। এই জন্য নিয়ত করেন, হিম্মত করেন, প্রতিদিন কমপক্ষে 100 বার বলবো সুবহানাল্লাহ, 100 বার বলবো আলহামদুলিল্লাহ, 100 বার বলবো আল্লাহু আকবার, 100 বার বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার পড়বো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, 100 বার পড়বো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনায় যেতে কারা কারা আসান, আল্লাহ তাআলাকে দুহাত তুলে দেখায়া দেন। মদিনার পাগল হবেন তো ইনশাআল্লাহ। এজন্য বেশি বেশি দুরূদ শরীফ পড়তে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার পাঠ করলে কি লাভ? আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আমার রাসূলের উপর, আমার হাবিবের উপর একবার দুরূদ পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে 10টি রহমত নাজিল করে দিবেন, 10টি গুনাহ মাফ করে দিবেন, 10টি মর্যাদা বাড়িয়ে দিবেন কে? এই জন্য মদিনার জন্য পাগল হইতে হবে। এই অন্তরের মধ্যে মদিনাওয়ালার মহব্বত থাকা লাগবে। এই অন্তরের মধ্যে আল্লাহর রাসূলের ভালোবাসা থাকতে হবে। কেন? আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
কোনো ব্যক্তি পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে, আমি রসুলকে দুনিয়ার সমস্ত অর্থ সম্পদ, অট্টালিকা, সন্তান সন্ততি সমস্ত মানুষ থেকে আমি নবীকে সবচেয়ে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। এই জন্য রসুলের আশিক হওয়া লাগবে কি লাগবে না? আল্লাহর জন্য পাগল হওয়া লাগবে কি লাগবে না? দুনিয়ার মোহাব্বত, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার মোহ ত্যাগ করতে হবে। এই জন্য আল্লাহর বলি যারা ছিলেন, বুজুর্গ যারা ছিলেন, তারা বলতেন মালো দৌলত কি হাওয়া সে দিল সে নকাল, মালো দৌলত কি হাওয়া সে দিল সে নকাল, দিল को पर अनवार कर आए जुल जलाल, दिल को पर अनवार कर आए जुल जलाल, बता हमको तेरी राह किस तरफ है, बता हमको तेरी राह किस तरफ है, तेरी राह पर चला हमको खुदाया, बुजुर्गी की नहीं हमको ज़रूरत, बुजुर्गी की नहीं हमको ज़रूरत, गुलाम अपना बना हमको खुदाया, बुजुर्गी नफ्सों की ख्वाहिश है अफसोस, तकब्बुर से बचा हमको खुदाया, जैसे चाहे तू दे दुनिया की दौलत, जैसे चाहे तू दे दुनिया की दौलत, हमें मुस्ते बंदगी कर खुदाया, जैसे चाहे तू दे दुनिया की शौकत, हमें मुस्ते इबादत कर खुदाया, जैसे चाहे तू दे दुनिया की शौकत, हमें मुस्ते बंदगी कर खुदाया, न अमेरिका से न लंदन से हो उल्फत, हमें उषा के काबा कर मदीना, न जर्मन से न जावा से हो उल्फत, हमें मुस्ते मदीना कर खुदाया, हमें मुस्ते मदीना कर खुदाया। আপনি যখন মদিনাওয়ালার মোহাব্বত আপনার অন্তরে ঢুকাইবেন, আপনি যখন বেশি বেশি করে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হজ উমরা করার তৌফিক দিয়ে দিবেন। এই জন্য হজ করার জন্য রাজি আছেন না নাই? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, মাকবুল হজের প্রতিদান শুধুই জান্নাত। এই জন্য আজকের এই মাহফিল থেকে নিয়ত করেন, হিম্মত করেন, আপনার মেয়েকে, আপনার সন্তানকে এই কলাবাড়িয়া দারুস সুফা মহিলা মাদ্রাসার মধ্যে ভর্তি করিয়া দিবেন। কোরআন শিখানোর দরকার আছে না নাই? সন্তানকে হাফেজ বানাইতে হবে, সন্তানকে আলেম বানাইতে হবে। তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানকে হাফেজ বানানোর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মাথার মধ্যে নূরের মুকুট পরিধান করা দিবেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজে আর কমিবে কি মোহতারাম হাজরিন, আমার আপনার সন্তানকে হাফেজ বানাইতে রাজি আছেন তো? মেয়েকে হাফেজা বানাইতে হবে, আলেমা বানাইতে হবে। লাভ কি হবে? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজা কোরআনের মাতা পিতাকে এমন নূরের মুকুট পরিধান করায়া দেওয়া হবে, যেই নূরের মুকুটের আলো উজ্জ্বল, আল্লাহু আকবার, সূর্যের কিরণ থেকেও বেশি হবে। এই জন্য কবি চমৎকার ভাষায় বলছেন, যে শখস নে কুরআন কো সিনো মে বসায়া, যে শখস নে কুরআন কো সিনো মে बसाया, फिरदौस मुअल्ला में मका अपना बनाया, जिस शख्सों के औलाद हुए हाफिज कुरान, जिस शख्सों के औलाद हुए हाफिज कुरान, महशर में मिले गाँव से एक ताज दुरुखशा, 10 अहले जहन्नम की सुपारिश वो करेगा, 10 अहले जहन्नम की सुपारिश वो करेगा, फिरदौस मिले करब ने साथ चलेगा, 10 नेकियात हर्फ में पाता है मुसलमान, यूं काबिल सद रिश्क खैर हामिल कुरान। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই জন্য মুহতারাম হাজরিন বলতেছিলাম, একজন মুসলিম, একজন মুমিন আরেকজন মুমিনের কাছে কয় জিনিস পাও না? 6 জিনিস। 1 নম্বর, কোনো মুসলমান যখন অসুস্থ হবে তার সেবা করতে হবে। 2 নম্বর, কোনো মুসলমান যখন মারা যাবে তার জানাজা অংশগ্রহণ করতে হবে। 3 নম্বর, যখন কোনো মুসলমান আপনাকে দাওয়াত দিবে দাওয়াত কবুল করতে হবে। 4 নম্বর, কোনো মুসলমানের সাথে আপনার যখন সাক্ষাৎ হবে সালাম দিতে হবে। 5 নম্বর, কোনো মুসলমান যখন হাসি দিবে হাসির উত্তর দিতে হবে। 6 নম্বর, মুসলমান ভাইয়ের প্রকাশ্য তার কল্যাণকামী হইতে হবে, গোপনেও তার কল্যাণকামী হইতে হবে। সে উপস্থিত থাকলে যেমন তার কল্যাণকামী হয়, সেই দূরে থাকলেও অপ্রকাশ্য থাকলেও তার কি করতে হবে? কল্যাণকামী হইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে
মুসলমান এক মুসলমান আরেক মুসলমানের কাছে যে সমস্ত বিষয়গুলো পাও না, আল্লাহ পাক আমাদেরকে বিষয়গুলোকে আদায় করার তৌফিক দান করেন, মুসলমানের হুকুকগুলোকে আদায় করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।